ছোট থেকে পাহাড়কে ভালোবাসি, তাই সময় পেলেই বেরিয়ে পড়ি পাহাড়কে ঘুরে দেখতে। আর একজন ট্রাভেল ব্লগার হিসাবে আমার কাজটাই হলো প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো কিংবা নতুন নতুন জায়গার আপনাদের কাছে সন্ধান দেওয়া। বিগত 2-3 দিন পশ্চিম সিকিমের রিনচেনপং থেকে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হওয়ার পর আজকে পালা আমার পশ্চিম সিকিমের আরেকটা অফবিট জায়গা হিপাতালকে আপনাদের সামনে তুলে ধরার। এতদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা হোমস্টে কিংবা হোটেলে থেকেছি, তবে এবার হিপাতালে আমরা থাকবো দারুণ সুন্দর লাক্সারি একটা রিসর্টে, যেখানে রুমে বসে সারাদিন কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেনই, তাছাড়া রিসর্টে পাবেন দারুণ সুন্দর সুস্বাদু সব খাবার দাবার, আর ঘোরাফেরার জন্য রয়েছে অসংখ্য দারুণ দারুণ সব জায়গা। আবার রোমাঞ্চপ্রিয় ভ্রমণ মানুষদের জন্য রয়েছে সুন্দর কয়েকটি হাইকো। তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যায় পশ্চিম সিকিমের সেই অফবিট জায়গায়। সুপ্রভাত। পশ্চিম সিকিমের একটা নতুন অফবিট জায়গায় রিনচেনপং থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়ি কাটে ঠিক সকাল 9:30। মোটামুটি লাস্ট গত 2 দিন আমি এই রিনচেনপং কিন্তু দারুণ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি, এখানকার মানুষজনদের সঙ্গে মিশেছি, এখানকার আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি আপনাদেরকে নিয়ে। তবে আজকে এই রিনচেনপংকে বিদায় জানানোর সময় কিন্তু একেবারে হাজির। আজ এখান থেকে আমি চলে যাব পশ্চিম সিকিমেরই আরেকটা নতুন জায়গা, হয়তো অনেকেই নাম শুনেছেন কিংবা হয়তো অনেকে নাম শোনেননি, হিপাতাল। সেখানে আরেকটা দারুণ সুন্দর প্রপার্টি রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সেখানে আপনারা কিভাবে আসতে পারেন তার সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। তার জন্য সকাল 10 নাগাদ আমাদের গাড়ি আসার কথা, আসুক। একেবারে তৈরি হয়ে গিয়েছি আমি নতুন জামা কাপড় পরে, আর সামনে কিন্তু দেখো এখনো সদা জাগ্রতমান কাঞ্চনজঙ্ঘা। সকালের জলখাবারটা সারতে না সারতেই চলে এলো আমাদের আজকের গাড়ি। রিনচেনপং থেকে সড়কপথে হিপাতালের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। তবে হিপাতালে আমাদের এবারে স্টে। ইমাহো বুটিক রিসর্টে পৌঁছানোর আগে পথে ঘুরে নেবো আমরা বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। আর আমার আজকের এই পথের সহযাত্রী কারজান ভাই। তবে পশ্চিম সিকিম কিন্তু বড়ই সুন্দর, কোথাও রয়েছে বড় বড় নদী, কোথাও আবার ঘন জঙ্গল, তার মাঝখানে বয়ে চলেছে ছোট্ট খোলা কিংবা সুন্দরী একটা ঝর্ণা। और भाई जी आपका नाम क्या है? मेरा नाम प्रताप। তো প্রতাপ দা আর পিছনে রয়েছে কারজাং দা, দুজন দাদার সাথে আমি চলেছি এখন হিলেরি পার্ক। তারপর ওখান থেকে যাব পেলিং এর বিখ্যাত একটা ব্রিজ, সিংসোর ব্রিজ, সেটা দেখবো। একটা শহর একটা জায়গাকে পরিষ্কার রাখার জন্য এরা আমাদের মতোই মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কিংবা যারা ম্যাথর যারা কাজ করেন তাদের উপর নির্ভর করেন না। আপনি কিন্তু কোনোদিন বাড়ির নিচে রাস্তায় নেমে এই কাজ করিনি, আশা করি করবো না কোনোদিন হয়তো, কিন্তু এরা কিন্তু স্বইচ্ছায় জায়গাগুলো পরিষ্কার করছে, পাহাড়কে সুন্দর রাখছে। আমরা যাতে আরো বেশি বেশি করে এখানে আসি, পাহাড়কে সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং ওরাও যাতে পাহাড়ে আরো বেশি দিন করে রাখতে পারে। মামাকে বলেছিল এবার গেলে যেহেতু এখন কমলালেবুর সময়, বাড়ির জন্য অবশ্যই যেন কমলালেবু নিয়ে আসি। তো আমরা এখন যাচ্ছি হিগাওতে রয়েছি। এখানে দাদা বললো এখানে একেবারে অর্গানিক কমলালেবু পাওয়া যায়, একেবারে দোকানের ধারেই দেখলাম একেবারে ক্ষেত থেকে টাটকা টাটকা কমলালেবু নিয়ে আসলো। এবার সেইটা আমি এখানে কিনবো। অর্গ্যানিক এখানে যে মানে অর্গ্যানিক কমলালেবু যে ছালটা সেটা অনেক পাতলা হয় তুলনায় আমাদের ওখানে যে কমলালেবু পাওয়া যায় তার তুলনায়। এবং এখানে ये क्या है दीदी? ये फल कीवी। अच्छा अच्छा कीवी है। और ये अखरोट? अखरोट है, ये पॉपकॉर्न है। अच्छा, यहाँ लोकल मकई है। और ये आपका फर्मेंटेड सोयाबीन। अच्छा, फर्मेंटेड। और ये सब गांव का ही है? यहाँ का। मैं अंदर आ सकता हूँ? आइए आइए, मस्ट वेलकम। थैंक यू दीदी। यहाँ का ये स्नैक्स है। अच्छा, इसको क्या बोलता है? यहाँ का इसको बोलता है जीरो। जीरो। और ये तो आपका निमकी पता? निमकी। ये गोल गोल जीरो वाला एकदम प्लेन प्लेन प्लेन। अच्छा, और ये तो छुरपी सुपारी। मैं ट्रेकिंग टाइम में बहुत खाता हूँ ये ना। बहुत अच्छा होता है, सुबह को खाने में अच्छा और होता है। इसको कहते हैं खबजे। खबजे ये भी आपका स्नैक्स है। स्नैक्स है। थोड़ा सा सॉल्टेड। ये कितने का बोला दीदी? 250 पर 250। ये ऐसे ही रखना पड़ेगा, ये निकालेगा ना वो खराब हो जाएगा। खराब हो जाएगा। ये रहेगा ना 3-4 दिन तक? हफ्ता दिन 15 दिन रहेगा यहाँ तो। আচ্ছা, এলাম যখন কিনলাম তো বটে, তবে তার আগে একটু টেস্ট করতে তো হবে যে এখানকার কতটা মিষ্টি বা যে সুগন্ধ এতটা মানে দারুণ, মানে
ভর্তি রস, মানে আমি যখন খোলাটা ছাড়াচ্ছি তখনই কিন্তু অনেকটা পরিমাণে রস আমার হাতে বেরিয়ে আসে। রয়েছে দেখুন কুয়াগুলো, দেখুন দারুণ সুন্দর। দারুণ। শীতকালে দুপুরে ভাত খাওয়ার পর মিষ্টির বদলে আমাদের বাঙালিদের পরিচয় হচ্ছে কমলা লেবু খাওয়া, বেশ ভালো। বাড়ির জন্য কমলা লেবু তো নিলাম, তবে এবার আপনাদের জন্য তো কিছু নিতে হবে, তাই আপনাদেরকে সাথে করে বেরিয়ে পড়লাম পশ্চিম সিকিমের এই অংশটা বেশ সুন্দর করে ঘুরে দেখব বলে। প্রথমে আমরা এখন যাচ্ছি হিলারি পার্ক। মূলত প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি তাদের উৎসর্গ করেই এই সুন্দর পার্কটি অবস্থিত। ঢুকতে লাগলো 30 টাকা করে জনপ্রতি। বেশ সুন্দর করে সাজানো এই পার্কটা, রয়েছে চারদিকে বুদ্ধিস্ট ফ্ল্যাগ এবং মাঝখানে রয়েছে ছোট্ট একটা লেক। এত শান্তশিষ্ট এবং এত নিরিবিলি একটা সুন্দর জায়গা, মানে চারিদিকটা আমার মেঘ ঢেকে রয়েছে আর মাঝখানে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে। চারিদিকে এত সুন্দর এই ফ্ল্যাগগুলো দিয়ে এত ভালো লাগছে না, মানে একা একা দারুণ কাটছে সময়টা, মানে মনে হচ্ছে খানিক বসেই থাকি ওখানে। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন উইসিং স্টোনে। হঠাৎই কার্জাং ভাইস আমাকে বলল 7খানা পাথর জোগাড় করতে। সেই পাথর এই লেকের পাশে পরপর একের পর এক রেখে কোনো উইশ করলে নাকি সেই উইশ ঠিক পূরণ হয়। আর কার্জাং ভাইয়ের কথা শুনেই ঝটপট করে করেও ফেললাম সেটা। কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যাক, সেই উইশ পূরণ হয় কিনা সেটা তো সময় বলবে। তবে এই স্থানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য। পেলিং ঘুরতে এলে আমরা অনেকেই এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই সিংসোর ঝুলন্ত ব্রিজ সকলে দেখতে যাই। অনেক ছোটবেলায় 2014 সাল নাগাদ মা বাবার সাথে এসেছিলাম প্রথমবার এইখানে। তবে আজ আমার সহযাত্রী প্রতাপ ভাই আর কার্জান ভাই, আর সাথে রয়েছেন আপনারা। আমরা এখন এসে পৌঁছালাম এশিয়ার দ্বিতীয় উচ্চতম এবং সিকিমের उच्चतम झूलন্ত ब्रिज, उच्चतम ब्रिज सिंगसर ब्रिज। आप कितने बार आ चुके हो यहाँ पे? 100 प्लस? नो अभी इसमें हो गया 14-15। আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি এই সিংসর ব্রিজের, মানে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজের একেবারে মাঝখানে। ভাই লিটারালি বলছি আমার ফেটে হাতে চলে আসছে এখন নিচটা দেখে। প্লাস এই ব্রিজের সমস্ত মানুষই হাঁটা চলে পড়ে, তাই নয় গাড়ি, রীতিমতো বড় বড় গাড়িগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে একদিক থেকে অন্যদিকে। আমার রীতিমতো নিচটা দেখে আর যখন গাড়িগুলো যাতায়াত করছে সেই সময় ব্রিজটা দুলে ফেটে হাতে চলে এসেছিল একটু আগে। এত ডেঞ্জারাস, বাট অসাধারণ অভিজ্ঞতা লাগবে, কারণ পাখির চোখে দারুণ দেখতে লাগছিল। আমার তেজাস যা ছবি তুলে নিয়ে এসছে আপনাদের জন্য। আর চারিদিকটা এত সবুজ, আর নিচ দিয়ে বেগখোলা নদীটা চলে যায়, মানে বয়ে যাচ্ছে, সব মিলে দারুণ লাগছে। তবে আজকে হাওয়াটা নেই, হাওয়াটা থাকলে আরো বেশি মারাত্মক লাগতো। সিংসর ব্রিজ দেখা হয়ে গেলে আবার আমরা নিচে নেমে চলে আসলাম দেনতামে, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30। এবার আমাদের দুপুরের লাঞ্চটা সারতেই হবে। কার্জাং ভাই সাজেশনে চলে গেলাম একটা রেস্তোরাঁয়, সেখানে নিলাম লোকাল নেপালি থালি। এখানে একটা চা খাচ্ছি, চাটা অসম্ভব রকমের অন্যরকম খেতে। মানে আমরা সাধারণত বাঙালি বাড়িতে যে চা খাই কিংবা নর্থ ইন্ডিয়াতে গেলে যে ধরনের চা খায় তার থেকে, বা দার্জিলিং চায়ের থেকে একেবারে আলাদা। কারণ এটা ব্ল্যাক টি সম্পূর্ণই, আর ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেপার। এখন যেহেতু শীতকাল, মানে এত স্পাইসি, এত ঝাঁঝালো না, গলাটা পুরো ছাড়িয়ে দেবে। মানে এটা যদিও চা কম কাড়া বা ওই জাতীয় কিছু কিছু বলি মনে হচ্ছে, বাট গলার জন্য খুব ভালো। টেবিল ভর্তি এখন বিভিন্ন রকম খাবার এসছে, এটা আমি বুঝতে পারছি, ভাত আর এখানে যে চিকেন। ये है आपका स्क्वाश, यहाँ का अच्छा स्क्वाश, हाँ, स्क्वाश एंड आलू मिक्स। ये है आपका लोकल बीन्स। अच्छा, ये है आपका सोयाबीन विथ, देखिए बादाम है, बादाम। हाँ। ये है आपका फर्मेंटेड स्पिनिच गुंदरुक, लोकल में गुंदरुक। ये सूप है आपका गुंदरुक का सूप। अच्छा, ये है चिकन, सब लोकल स्टाइल। अच्छा, उसके बाद है प्रॉपर देसी पापड़। আজকে এখানকার লোকাল যে খাওয়া দাবার সেগুলো ট্রাই করছি। ভাত তো রয়েছে, राइस स्पेशली ये राइस जो है, हाँ ये थोड़ा येलो है, ये येलो इसमें मिक्स है मेज। अच्छा, मेज पूरा ग्राइंड किया है, साफ धोया मेज और राइस मिक्स करता है। दिस इज वेरी हेल्दी। বুঝতে পেরেছেন? दिस इज द बेस्ट फूड। ওরা শুরু করেছে চামচ দিয়ে, বাট ওরা তো জানে না যে আমি শুরু করবো হাত দিয়ে। आप लोग स्पून से खाते हैं, स्पून और फोक से? एक्चुअली हाथ से खाते हैं, हाँ। आपका जैसा है, लेकिन क्या होगा कि अभी ये स्पून का है। अच्छा चलिए शुरू करते हैं।
আমাদের বেঙ্গলি কুইজিনের মতো খাবার দাবারের টেস্ট একেবারেই নয়, সম্পূর্ণ আলাদা নেপালি যে খাবার দাবার, লোকাল খাবার দাবার। এটা কোনো ঝাল খায় বেশি, মানে ডালে রয়েছে, তাছাড়া যে খাবারগুলো রয়েছে সবজি প্রত্যেকটা কিন্তু একটু ঝাল বেশি। মানে হয়তো আমার যেহেতু আমি ঝাল কম খাই, ঝাল লাগছে, অথবা ঝাল দেয় এরা বেশি। হিপাতাল বলুন কিংবা ছায়াতাল, এই অঞ্চলে দেখার মতো রয়েছে অনেক কিছু, তাই একদিনে সবটা কভার করা পসিবল নয়। তবে আজকে আমরা যেটা দেখব এরপর হোটেল যাওয়ার আগে, তা হলো ওয়াটার গার্ডেন। ঠিক দার্জিলিংয়ের রক গার্ডেনের মতো এই অঞ্চলে রয়েছে সুন্দর একটা গার্ডেন। ভেতরটা দারুণ সুন্দর সাজানো গোছানো এবং রয়েছে প্রচুর সবুজের সমারোহ এবং ছোট্ট একটা খোলা। তবে সব থেকে ভালো বিষয় যেটা লাগলো, কার্জন ভাই আমাকে প্রত্যেকটা জায়গা সুন্দর করে একেবারে গাইডের থেকেও নিজের দাদার মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যার জন্য কোনো জায়গা ঘুরতে আমার সেদিন আর অসুবিধা হয়নি। আর এর ভিতরে রয়েছে দারুণ বড় একটা বুদ্ধিস্ট ঘন্টা। ওয়াটার গার্ডেনে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যা নামার ঠিক আগে হোটেলের দিকে। ওয়াও, কি দারুণ প্রপার্টি একটা, একেবারে একটা পাহাড়ের চূড়ায়, ঠিক কাঞ্চনজঙ্ঘার কোলে, ওপেন আকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে, কিন্তু দারুণ সুন্দর। মানে কোন অ্যাঙ্গেল থেকে তুমি যদি প্রকৃতিকে বাদ দাও, এই রিসর্টটা থেকে মনেই হবে না যে এত একটা অফবিট জায়গায়, এত রিমোট একটা জায়গায় এই সুন্দর প্রপার্টিটা রয়েছে। আর এই দিকে একটা রুম রয়েছে, আর আমাদের হচ্ছে এই রুমটা দেখো জাস্ট, ওয়াও, হোয়াট আ বিউটি ম্যান, দারুণ সুন্দর। আর রুমটা হচ্ছে না কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেটা কালকে সকালে দেখবে, বাট রুমটা একটু দেখিয়ে দিই। রুমে ঢুকে প্রথমে একটা আয়না রয়েছে, নিচে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এক্সট্রা। আচ্ছা, এখানে বড় বিছানা, দুজন সুন্দর হয়ে যায়। আর এদিকে ওই টেলিফোন রয়েছে, জল টল রয়েছে, একটা বিশাল বড় একটা জানালা রয়েছে, যে জানলা দিয়ে কালকে সকালে আসল বিউটিটা দেখা যাবে। এদিকে জামা কাপড় রাখার জন্য একটা জায়গা রয়েছে, এদিকে বসবার জন্য একটা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, আর এইদিকে রয়েছে আরো একটা বড় জানালা, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। বাহ, মানে 5 স্টার 4 স্টার থেকে কম কি এত সুন্দর জায়গায়, মানে এইরকম জায়গায় যে এরকম একটা সুন্দর লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির রিসর্ট রয়েছে। যারা একটু লাক্সারি টাইপের এই ধরনের প্রপার্টিগুলো পছন্দ করে পাহাড়ে এসে 2 দিন থাকতে, তার জন্য আদর্শ জায়গা ইমাহা বুটিক রিসর্ট। দারুণ সুন্দর। সেদিন সন্ধ্যায় কিংবা রাতে আর বিশেষ কিছু হয়নি। সন্ধ্যা স্ন্যাক্স আর রাতের জব্বর ডিনার দিয়ে শেষ করেছিলাম প্রথম দিনের এই হিপাতালের ভ্রমণ। হিপাতালে প্রথম দিনের সকালটা ছিল আমার কাছে দারুণ। চারিদিকটা এত সবুজ আর এত সুন্দর, তা গতকাল রাতে টের পাইনি। তবে দিনের আলো ফুটতেই দেখা পেলাম রুম থেকে শুয়েই শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার। আর চারিদিকে সবুজের মাঝেই রয়েছে আমাদের এবারের হিপাতালের স্টে, ইমাহা বুটিক রিসর্ট। সুপ্রভাত। হিপাতাল থেকে একটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালটা দারুণ শুরু হয়েছিল, কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দর দেখতে পাচ্ছিলাম, কিন্তু তারপরে দেখলাম মেঘ চলে এলো। তবে এখন সব বেলা 10:30, আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু তারপর আবার ঘুমিয়ে গেছি, কারণ রাত্রে এডিট করছিলাম। তো এই ইমাহা বুটিক রিসর্টের এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আজ ব্রেকফাস্ট में क्या है भैया जी? पूरी सब्जी ऑमलेट है। পাহাড়ে এলে কেমন জানি আমার খিদেটা বেড়ে যায় দ্বিগুণ, তাই জমিয়ে সকালে জল খাবারটা সেরে ফেললাম। ভাবুন তো, এই দারুণ সুন্দর জায়গায়, এই দারুণ সুন্দর প্রপার্টিতে আমি একা, তাই ভাবলাম এই তো সুযোগ পাহাড়ের সাথে নিজের বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলার। আর একেই তো মনে হয় বলে ওয়ার্ক ফ্রম মাউন্টেন। তাই সময় সুযোগ পেয়েই বসে পড়লাম ল্যাপটপ, মাউস, কিবোর্ড নিয়ে নতুন ট্রাভেল ভিডিও বানানোর এডিটের কাজে। আর সঙ্গে ছিল লালু আর তার 2 সন্তান। একটু রিসর্টের আশপাশটা ঘুরে দেখছি, এখানে একটা দেখো টাওয়ার মতন করা রয়েছে, এখান থেকে দারুণ সুন্দর নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, দেখা যাওয়ারই কথা, রুম থেকে যত সুন্দর দেখা যায় এখান থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘা, দারুণ। আর পিছনে একটা ছোট্ট খোলা মনে হয় রয়েছে, আওয়াজ হচ্ছে, কি সুন্দর। তবে কতক্ষণই আর এই সুন্দর জায়গায় একা একা বসে এডিট করতে ভালো লাগে, তাই কার্জন ভাইকে বললাম, কার্জন ভাই চলুন আশপাশের গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখি। আমাদের হিপাতালের এই ইমাহা বুটিক রিসর্টের পাশেই রয়েছে বিখ্যাত সিরিজঙ্গা স্ট্যাচু। পায়ে পায়ে আমরা দুজন পৌঁছে গেলাম সেখানে।
গিয়ে দেখি এখানে তৈরি হচ্ছে সিকিমের লংগেস্ট স্কাইওয়াক, যা তৈরি হবে মোটামুটি আর 1 বছরের মধ্যেই। ये जगह का नाम छायाताल श्रीजंगा स्टैचू वेस्ट सिक्किम है। ये श्रीजंगा स्टैचू श्रीजंगा बोलता है इसको। इसको किंग कैसे बोलता है क्योंकि ये जो सुब्बा कम्युनिटी होता है उसका जो लैंग्वेज है ना वो उसको कॉपी में राइटिंग के द्वारा लिखित में वो उसने भाषा को निर्माण किया था, इसलिए उसको किंग बोलता है। और এই জায়গাটা এত সুন্দর, পুরো একটা জঙ্গলের ট্রেল দিয়ে, বহুত বড়িয়া জায়গা है तो भैया जी। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ডান দিকে ছোট্ট একটা খোলা, বাঁ দিকে দেখুন বড় বড় পাথর, আর আমরা ছাড়া এখানে আর কেউ নেই। ছোট্ট একটা সুন্দর হাইকের মতো হচ্ছে, মোটামুটি হোটেল পৌঁছানোর সময় লাগে 15-20 মিনিট মতন। দারুণ সুন্দর ভাই এই জায়গাটা, একেবারে স্ট্যাচুর পাশ থেকে সোজা রাস্তা, শর্টকাটে আমাদের ভাই করে হোটেল পৌঁছে দেবে। প্রত্যেক জায়গারই কিছু লোকাল শিল্প থাকে, তো এখানে দেখলাম দাদা ये किसका है बांस, बैम्बू, ये बैम्बू बैम्बू से बनता है। ওই আমাদের যেমন গ্রামের দিকে হয়, इसको क्या बोलता है? ये बैम्बू जो तो होता है ना, इसको मोटा सॉलिड बैम्बू छोटा वाला, इसको बीच में 2 करके इसको क्रश करते हैं। अच्छा, मतलब इसको तोड़ के सीधा कर दिया, इसको क्रश करके ऐसा फ्लैट कर दिया। फ्लैट करने के बाद इसका ऐसे इसको इस तरह से निकालता है, और इसका यूज होता है वो जो आप घर दिख रहा है ना, अच्छा वो घर जो बनाया है, ওই দেখুন ঘর তৈরিতে এগুলো ইউজ হয়। ये बैम्बू बहुत सारा होता है ना इधर? हाँ बैम्बू होता है, छोटा छोटा बैम्बू, छोटा वाला। सही है। इसको क्या बोलता है? चित्रा। चित्रा, चित्रा है ना, চিত্রা চিত্রা। चित्रा। সুন্দর। আমরা এখন গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, কিছু লোকাল। একবার হাই बोल दो कैमरा में। हाय। क्या नाम है आपका? नाम क्या है? दावा। दावा। उसका ट्री है, अच्छा, बड़ा इलायची का। बड़ा इलायची। एक होता है छोटा जो ग्रीन इलायची, वो आपका ठंडा जगह में नहीं होगा, वो प्लेन साइड में होता है। अच्छा, उसका अभी इलायची फलता है यहाँ पे, इसका नीचे है, यहाँ पे फलता है, ब्रांच में है ना। ये देखो, इतना आ गया। ঠিক। সুন্দর পরিবেশ প্রকৃতি তো রয়েছেই, তবে এই ইমাহো বুটিক রিসর্টে আমার সব থেকে পছন্দ ছিল এখানকার জমজমাটি খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমি আর নামো ভাই সেদিন গোটা বিকাল জুড়ে খেলেছিলাম ক্রিকেট। আর তারপরেই দিন শেষে হিপাতলে নেমে এলো আরও একটা আধার, আর সেজে উঠলো আমাদের এই রিসর্ট দারুণ মায়াবী আলোয়। এই জায়গাটা এমন দেখলাম সারাদিন কিন্তু গরম থাকে, বেশ গরম থাকে। রোদটা যখন উঠে, রোদটা নামতেই ভাই ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা ঘরের মধ্যেই, বাইরে তো আরো বেশি ঠান্ডা। আর সন্ধে হতেই আমাকে দিয়ে গেল হচ্ছে যে চিকেন ললিপপ, বুঝছো? কালকে দিয়েছিল ভেজ পকোড়া, আজকে দিয়ে চিকেন ললিপপ। চলো সাঁটানো যাক। এদের খাওয়া দাওয়া কিন্তু দারুণ ভাই, মানে সত্যি কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ 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 ভালো। দ্বিতীয় দিনের সকালটাও খানিক ছিল আমার কাছে একেবারে অন্যরকম। শান্ত নিরিবিলি পরিবেশে শুরু হলো আজকের সকালটা। আর সকাল শুরু হতেই আমি সোজা চলে গেলাম জল খাবারের খোঁজে রেস্তোরাঁতে। আজকের মেনুতে রয়েছে গরমা গরম আলু পরোটা আর তরকারি। শুধু ইমাহা বুটিক রিসর্টে কাঞ্চনজঙ্ঘা দেখবেন কিংবা খাবার উপভোগ করবেন তা কিন্তু নয়, এখানে প্রচুর অর্গানিকলি প্রচুর সবজি চাষ হয়। যেমন আমাদের রুমগুলো নিচেই ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো চাষ হয়। দাদারা কাল থেকে আমাদের সঙ্গে রয়েছে, তো সাত্বিকদা না জয়দা সাত্বিকদা, তাই তো? তো দুজনে কেমন লাগছে এই জায়গা? যদিও আপাতত ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি সকালে আমরা, তাও সাধারণ এখানে আরো 2 দিন থাকবো আমরা, সেরকমই প্ল্যান আছে। খুবই ভালো লাগছে, আর এখানের ওয়েদার আর এত চুপচাপ, জায়গাটা শান্ত, এটা একটা আলাদা মাধুর্য আছে। দাদার সাত্বিকদা কেমন লাগলো? বেশ। সাত্বিকদা একদম মনে হচ্ছে বোমকেশ দাঁড়িয়ে আছে ক্যামেরা ট্যামেরা নিয়ে। শহর কলকাতার থেকে একটু ঠান্ডার আমেজ উপভোগ করার জন্য খুবই সুন্দর জায়গা। আশেপাশে শুধু পাহাড় আর খুবই নিঃশব্দ, মানে কোনো শব্দ নেই এখানে। বলতে গেলে নিশ্চিন্তে এখানে আরামসে কিছুটা সময় পাহাড় দেখতে দেখতে কোলাহল ছাড়া কাটানো যায়। হিপাতলে এই ইমাহো বুটিক রিসর্টের একেবারে পাশেই রয়েছে ভার্সে রডোডেন্ড্রন সেঞ্চুরি। তাই দেবাঞ্জনদা সহ আমরা 5 জন একেবারে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে জঙ্গলের মাঝে। এত অপূর্ব সুন্দর এই হিপাতলের জায়গাটা। শুধু যে রিসর্টে বসে সারাদিন রিল্যাক্স করব, কাঞ্চনদাকে দেখবো,
তা নয়, এখানে অনেক কিছু রয়েছে করার মতো, দেখার মতন। এই হাইকটা রয়েছে, আমার ইচ্ছা করছে যে মানে কোনো একবার তোমাদেরকে সকলকে সাথে করে এই জায়গা ঘুরতে আসবো। এই কিন্তু আমরা প্রবেশ করে গেলাম ভার্সে রডোডেন্ড্রন স্যাঞ্চুরিতে। এখান থেকেই শুরু হয় হিলে ভার্সে ট্রেক, যেটা সাধারণত রডোডেন্ড্রন ফুল যখন হয় মানে মার্চ এপ্রিল এই সময়টাতে পুরো এই জঙ্গল আমার চারপাশে যা দেখছো তখন কিন্তু একেবারে রঙিন, কোথাও গোলাপি, কোথাও সাদা, কোথাও লাল, সব মিলে তখন একটা মায়াবী পরিবেশ তৈরি হয় এই পুরো অঞ্চলটাতে। আমাদের পথে যেতে যেতে এই একটা অজানা, আমার রংটা দেখে আকৃষ্ট হলাম আমি, একটা জিনিস ফলের মতন পেলাম। আমি ভাবলাম ফল খাবার টাওয়ার। कसम ये क्या है? इसको ना पहले हम लोग इंक बनाते थे, इंक ऐसा कि ना। अच्छा, पहले ये इंक बना के ये ब्लू है, हाँ। इससे लिखता था। अच्छा, पहले के लोग एंसेस्टर हम लोग का। हाँ। और क्या पिचकारी क्या बनाते थे आप लोग? और दूसरा है कि एक पिचकारी टाइप का होता है, बैम्बू का एक छोटा सा बनता है, हाँ। तो वो पिचकारी ये डाल दिया एज अ बुलेट। এই দেখো, আজও মনে পড়ে সেদিন প্রায় আমরা ঘন্টা 3 মতো সময় কাটিয়েছিলাম এই গভীর জঙ্গলে। না কোনো উদ্দেশ্য ছাড়াই, কারণ ভালো লাগছিল। এই দারুণ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, পাখিদের ডাক, কখনো পাথুরে পথ পেরোনো কিংবা কখনো ছোট এই জল পেরোনো, সব মিলিয়ে কালুর সাথে আমরা 5 জন সেদিন দারুণ মজা করেছিলাম এই হিপাতালের জঙ্গলে। তবে সেই জঙ্গল অভিযান শেষ করে আমরা এখন আমাদের এই রিসর্টের কাছেই পৌঁছে গেছি একটা ছোট্ট বাড়িতে। সেটা নাকি এখানকার মিউজিয়ামও বটে। আমরা এখন এলাম হাঁটতে হাঁটতে একটা, এখানে একটা মিউজিয়াম, একটা বাড়ির মধ্যেই প্রায় 80-100 বছর পুরনো, এবং এখানে লোকাল যত মিউজিয়ামে যত মানে এখানে লোকাল যত পুরনো দিনের জিনিসপত্র সেগুলো সব এখানে কিন্তু সঞ্চয় করা রয়েছে। দারুণ সুন্দর। আমি দেখাই দরজাটা যেটাতে ঢুকছি সেটা কতটা নিচু, এবং জিনিসপত্র যেগুলো রাখা রয়েছে সেগুলো কত পুরনো দিনের, মানে এখানকার যে আজ থেকে প্রায় 100 বছর 200 বছর আগেকার যে ইতিহাস বা লোকেদের যে মানুষজনদের যে কালচার, সেটা কিন্তু এখনো এখানে নির্বিঘ্নে সুন্দর করে সঞ্চয় করা রয়েছে। বেশ সুন্দর। মানে পাহাড়ের কোলে এদিকে দেখছি বড় এলাচির একটা ক্ষেত রয়েছে, তার পাশেই সুন্দর রঙিন একটা বাড়ি, বেশ ভালো। সত্যি বলতে অদ্ভুত একটা অনুভূতি, অদ্ভুত একটা শান্তি রয়েছে এই জায়গায়। এখনো পুরনো দিনের হিপাতালকে, তার সংস্কৃতিকে তুলে ধরছে এই জায়গা। এখানে চাষ করা হয় কিউই, একেবারে টাটকা কিউই খেলাম সেদিন। তার পাশেই দেখি রয়েছে ট্রাউট ফিশ, এখানে ট্রাউট ফিশের ফার্মিং করা হয়। আজ সন্ধ্যেবেলায় ট্রাউট ফিশের বারবিকিউ খাবো, তাই চলে এলাম ট্রাউট ফিশ নিতে। আপনারাও চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন। এছাড়া রয়েছে সুন্দর ফার্ম, প্রচুর অর্গানিক সবজি চাষ হচ্ছে, তাছাড়া রয়েছে প্রচুর গৃহপালিত পশু। ঘন্টা 1 মতো সময় সেখানে কাটিয়ে আমরা এখন ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ইমাহা বুটিক রিসর্টে। সকাল থেকে জল খাবারের পর আর কিছু পেটে পড়েনি, তবে হাঁটা হয়েছে অনেকটা, তাই এবার দরকার শক্তি সঞ্চয়ের। তাই সোজা চলে এলাম হাত মুখ ধুয়ে রেস্তোরাঁতে, জমিয়ে দুপুরে আজকে নেপালি খানা দিয়ে সারবো লাঞ্চটা। এখানে আর কিছুর জন্য আসুন আর নাই আসুন, তবে এই দারুণ সুস্বাদু খাবার খেতে আপনাকে ইমাহা বুটিক রিসর্টে আসতেই হবে। এখন বাইরে যা ঠান্ডা, সেই ঠান্ডা একটু গরমা গরম বারবিকিউ এবার না হলে আর পারা যাচ্ছিল না। আগুনের সেঁকা মানে আগুনের গরম, আগুনের তাপ নিয়ে অনেক হয়েছে। এবার এখানকার লোকাল নয় যদিও, হিমাচলের লোকাল, বাট এখানকার ট্রাউট ফিশের স্বাদ নেবার পালা। এই যে এখানে হচ্ছে ট্রাউট ফিশ এখন প্লেটিং। সেফ হে কন করজং ভাই? ও क्या ডিজাইন, ও বাপ রে বাপ, উফ কি টেস্ট। মানে যখন ধরছিলাম তখন বুঝতে পারিনি যে এত টেস্ট হবে, বাট হ্যাবক খেতে, হ্যাবক। এরকম লাস্ট আমি এরকম মাছের বারবিকিউ, গোটা মাছের খেয়েছিলাম যখন বাংলাদেশে সেন্ট মার্টিন গিয়েছিলাম। সেন্ট মার্টিনে ওখানে আই থিঙ্ক রূপচাঁদা, গোটা একটা রূপচাঁদা 1.5 কিলো না 2 কিলো রূপচাঁদা আমরা ওই গোটা বারবিকিউ করে রাতে ডিনার খেয়েছিলাম। তো খানিক সেরকম ফিলিংস এখানেও, বেশ ভালো। গত 2 দিন 2 রাত আমি যে প্রপার্টিতে এত সুন্দর করে সময়টা কাটালাম,
এত সুন্দর লাক্সারি একটা স্টে, প্লাস এত সুন্দর খাওয়া দাওয়া, প্লাস এখানকার মানুষরা এত সুন্দর। তো সেই আমি চাই যে আপনারাও এখানে অবশ্যই আসুন। অনেক তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, সঙ্গে ইমাহা বুটিকের যে একটা হসপিটালিটি, সব মিলে কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হবে, এটুকু বিশ্বাস তো আমার উপর আছেই আপনাদের, আমি জানি। তো এখানে আপনি কিভাবে আসতে পারেন, বা এখানে রুমের ট্যারিফ কি, এতক্ষণ নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন অনেক কিছু জেগেছে। তো সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আমি পেয়েছি একজনকে। প্রীতিময়দা, এতক্ষণ ধরে যে দর্শকরা দেখছে, অনেকের মনেই কোয়েশ্চেন জেগেছে, এত সুন্দর একটা প্রপার্টি, এত অফবিট একটা লোকেশনে, তো এর মানে মোটামুটি খরচপাতি বা পকেটের উপর চাপ কেমন পড়বে একটু যদি আমাদের বলে দাও আর কি। থ্যাংক ইউ সৈকত। প্রথম কথা হচ্ছে তুমি এসেছো, আমার খুব ভালো লেগেছে। আরে ধন্যবাদ দাদা। আমাদের বহুদিন ধরে ইচ্ছে ছিল যে তুমি আসো, আর খুব ভালো লাগলো যে আমরাও এখানে থাকতে পেরেছি তোমাকে হোস্ট করার জন্য। ট্যারিফের কথা বলতে গেলে আমাদের এখানে অ্যাকচুয়ালি টোটাল 10টা রুম, আমি রুমের সংখ্যাটা বলি, সেখানে আমাদের মূলত 3টে থেকে 4টে ক্যাটাগরি আছে। কটেজ, গ্রাউন্ড ফ্লোর গ্লাস ভিউ ডিলাক্স রুম, আর টপ ফ্লোর গ্লাস ভিউ সুপার ডিলাক্স রুম, আর একটা প্রিমিয়াম রুম, এবং সবকটাই আমাদের কাঞ্চনজঙ্ঘা ফেসিং। অ্যান্ড সৈকতের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতেও পাবেন সেটা। আমাদের রুম রেট শুরু হচ্ছে 3000 থেকে, আর হাইয়েস্ট হচ্ছে 5000 প্রিমিয়ামটা। এর মধ্যে বিভিন্ন অফার্সও থাকে, বিভিন্ন প্ল্যানস থাকে, কাস্টমাইজ প্যাকেজেস হয়, এবং এই 3000 এবং 5000 যে ব্র্যাকেটটা আছে, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফর 2 পিপল পার নাইট বেসিস। আর এক্সট্রা পার্সেন্ট যদি থাকে তাহলে তার 1000 পরে, 10 বছরের ওপরে হলে, আর 5 থেকে 10-এর মধ্যে হলে 700 টাকা করে উইথ ব্রেকফাস্ট। এবং বাট দেন আগেন আমি যেটা বললাম যে অলওয়েজ আমরা চেষ্টা করি যত গেস্ট আছে তাদের ম্যাক্সিমাম কতটা পর্যন্ত আমরা কমফোর্টেবল জায়গায় নিয়ে যেতে পারি, যাতে তারা আসতে পারে। নতুন জায়গা, সৈকতের থ্রু দিয়ে আপনারা অনেক কিছু দেখেছেন, এবং আশা করি আপনাদের ভিডিওটাও খুব ভালো লাগবে। খুব অসম্ভব পরিশ্রম করেছে এখানে এসে, প্রথম থেকেই খুব মানে সক্রিয়ভাবে প্রত্যেকটা মুড ধরেছে, এবং আপনারা যাতে আসতে পারেন যতটা সম্ভব আমরাও চেষ্টা করব সেই পরিষেবা দেওয়ার, সেই ভালোবাসা দেওয়ার। এনজিপি থেকে আসতে গেলে অ্যাকচুয়ালি দের আর 2 পসিবিলিটিস। একটা হচ্ছে যে কেউ শেয়ার গাড়িতে আসতে পারে, নাহলে কেউ ডাইরেক্টলি একেবারে প্রাইভেট কার বুক করে আসতে পারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আচ্ছা, শেয়ার গাড়িতে এলে কিভাবে, মানে কোথা থেকে কিভাবে আসবো? কেউ যদি এনজিপিতে আসে, ওখান থেকে এখানে সিম্পল টোটো নিল বা অটো নিল এনজিপি স্টেশন থেকে, সেখানে হার্ডলি অ্যাপ্রক্সিমেটলি 150 রুপিস নেবে টু কাম ডাউন টু এসএনটি। আচ্ছা, শিলিগুড়ি মানে টার্মিনাসের কাছে এসএনটি। ওখানে আসার পর ওখানে কাউকে যদি জিজ্ঞেস করে যে জোরথাংয়ের কোথায় শেয়ার গাড়ি পাওয়া যাবে বা শেয়ার গাড়ি পাওয়া যাবে এক্স্যাক্টলি, তো সেটা করে হার্ডলি দে উইল টেক লাইক অ্যারাউন্ড 3 আওয়ার্স জোরথাং। তারপরে আমাদেরকে একটু আগে থেকে যদি কেউ জানিয়ে রাখে যে কখন এবং কবে কেউ জোরথাংয়ে পৌঁছচ্ছে, তাহলে আমাদের এখানে কিন্তু আসার জন্য একটাই সিঙ্গেল ড্রাইভার থাকে, যাকে আমরা বলে রাখতে পারবো তার স্লট এবং তার সিটসটাকে বুক করে রাখার জন্য। বেশ, মোটামুটি তার শেয়ার গাড়িতে এলে কিরকম খরচা হয়? যদি কেউ শিলিগুড়ি থেকে জোরথাং আসে তাহলে অ্যারাউন্ড 350 রুপিস পার সিট, আর যদি জোরথাং থেকে যখন হিপাতাল আসছে তখন 250 রুপিস পার সিট। আচ্ছা, তোমরা কিভাবে আসতে পারো কিন্তু শুনে নিলে, এবং কন্ট্যাক্ট ডিটেইলস আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া রয়েছে, চেক আউট করতে পারো, আর স্ক্রিনে তো আসছেই। তো আর কি, পরের ছুটিতে আপনার গন্তব্য হতেই পারে পশ্চিম সিকিমের হিপাতালের ইমাহা বুটিক রিসর্ট। চলুন, এবারের মতন ঘোরা শেষ রাতে দাদা দিদিরা সকলে একসাথে মিলে জমজমাট করে সেরে ফেললাম রাতের ডিনারটা। আর পরদিন সকাল হতেই আমি বেরিয়ে পড়লাম আবারও সমতলের উদ্দেশ্যে, পাহাড়কে ছেড়ে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সময় লাগবে প্রায় ঘন্টা 6-এর মতন। আর এভাবেই শেষ হলো আমার এবারের পশ্চিম সিকিম ভ্রমণ। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। তাহলে চলুন, দেখা হচ্ছে এক নতুন গল্পে, এক নতুন দিনে, এক নতুন জায়গা কিংবা এক নতুন দেশ থেকে।